আজ তোমাদের শোনাব গরিব মাঝি আর সন্ন্যাসীর গল্প। এক নদীর পাড়ে বাস করত এক গরিব মাঝি ও তার বউ। তার ছিল একটা ছোট নৌকা আর ছিল সৎ পরিশ্রমী মন, কিন্তু ভাগ্যের ফেরে তার কপালে তেমন কিছুই জুটত না। সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজনকে এপার ওপার করাতো, আর তাতেই তার কোনোমতে দিন চলে যেত। একদিন বিকেলে মাঝি যখন নৌকা বেঁধে ঘরে ফিরবে, তখন হঠাৎ এক সন্ন্যাসী এলেন নদীর পাড়ে। তিনি মাঝিকে বললেন, বাবা, তুমি বাড়ি ফিরছো আমি জানি, কিন্তু আমার এখনই ওই পারে যাওয়া খুব জরুরি। এত বৃষ্টির মধ্যে বলতে খারাপ লাগছে, আমাকে একটু পার করে দিলে খুব উপকার হতো। আপনি এত সংকোচ করছেন কেন? আমি এখনই আপনাকে পার করে দিচ্ছি। কিন্তু বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই তোমাকে দেবার মতো। আমায় কিছু দিতে হবে না, শুধু আপনার আশীর্বাদ যথেষ্ট। আসুন আমি আপনাকে পার করে দিই। ভগবান তোমার সহায় হোক, চলো। মাঝি বৃষ্টির মধ্যে তার নৌকায় সন্ন্যাসীকে বসিয়ে নদী পার করে দিল। নদী পার করার পর মাঝি সন্ন্যাসীকে বলল, বৃষ্টিটা এখন একটু থেমেছে, আমি কি আপনাকে একটু এগিয়ে দেব? না, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি। আমি সন্ন্যাসী না, আমি একজন ভগবান। আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম। ভগবানের নাম শুনে মাঝি তাকে প্রণাম করল, আর ভগবান ও নিজের আসল রূপে আসলো এবং বলল, তুমি খুব সৎ ও ভালো মনের মানুষ। তোমার এত অভাবের মধ্যেও তুমি তোমার সততা ছাড়োনি। আমি দেখেছি তুমি অনেক গরিব লোকদের বিনা পয়সায় নদী পারাপার করে দাও। তাই আমি তোমাকে কিছু দিয়ে গেলাম, এতে তোমার অভাব মিটে যাবে। তোমার বাড়ির পিছনে একটি গাছ আছে, ওই জায়গা মাটি খুঁড়লে একটি কলসি পাবে। এই কলসিতে তুমি প্রতিদিন 5টি করে মোহর পাবে। এটি তুমি নিজের কাজে ও গরিব মানুষের কাজে লাগাতে পারবে, কিন্তু এর অপব্যবহার করবে না। আমি চললাম। ভগবান ওইখান থেকে চলে গেল। মাঝি বাড়ি ফিরে তার বউকে পুরো ব্যাপারটা জানালো। পরের দিন ভগবানের কথা মতো বাড়ির পিছন দিকে গাছের তলায় মাটি খুঁড়ে একটি কলসি পেল। ওই কলসি থেকে যে মোহর পেত, তাতে মাঝির অভাব মিটে গেল এবং মাঝি গরিব মানুষদের সাহায্য করতে লাগলো। এবং মাঝির অভাব মিটে যাওয়ার পরও মাঝি নিজের নৌকা পারাপারের কাজটা বন্ধ করেনি। কিন্তু আজকে গল্প এখানেই শেষ করলাম। তোমরা সবাই সাবধানে বাড়ি যেও। আর যারা দিদিমার গল্প দেখছো, তারা এমন গল্প দেখার জন্য চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।